এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো জলখাবারের তো সময় হয়ে গেছে। আপনাদের তো বলেইছিলাম যে আমার ছেলেটার বোর্ড এক্সাম আছে, তো ছেলের জন্যই খাবারটা বের করে নিচ্ছি। বেগুন ভাজা করেছি, যেটা ক্যামেরায় একদম পুরোপুরি মনে হচ্ছে পুড়ে গেছে, আর কলা, রুটি এবং ডিম ভাজা বসিয়েছি। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো চলুন বন্ধুরা, মিমি ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা তো শুরু করলাম। ভিডিওটা বললাম না যে কবে করেছি বলতে আমার ভিডিওটা 2 দিন আগেই আপনাদের কাছে পাবলিশড হয়ে যেত সময়ের মধ্যেই, কিন্তু একটা বিপদ হয়ে গেছে বাড়িতে আমাদের, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। যেহেতু ভয়েসটা যদি দেওয়া থাকতো না, যেমন তেমন করে আমি আপলোড করে দিতাম, তো ভয়েসটা দেওয়া ছিল না, তার জন্য আপলোড করতে পারিনি। ওদিকে কাজকর্ম গোছাতে গোছাতে এদিকে আমি জামা কাপড় কিন্তু ধুতে মেশিনের মধ্যে রেখে দিয়েছিলাম। এটা একটা খুব ভালো হয়েছে, যেটা হচ্ছে আমি কিছু কাজকর্ম করতে করতে আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে যায়। তো যাই হোক, একটা কাজ তো আমার কমেছে। তো এত স্পিডে মেশিনটা ঘুরেছে যে এখানে পর্দাটা দিয়ে গেছিলাম, উড়িয়ে ফেলে দিয়েছে। এখন জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিব, দিয়ে এখনও বেশ অনেকগুলোই কাজ আছে। আপনাদের বলছিলাম যেটা, যে একটা বিপদ হয়ে গেছে বলতে, মানে আমার মা, মামা, মামি এরা সব গিয়েছিল একটু বাইরে। তো সেখান থেকে ফেরার পথে বেশ বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, সৃষ্টিকর্তার আদেশে যে সবাই প্রাণে বেঁচে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে, এটাই যথেষ্ট। তবে ওই যে হাত এবং বুকের মধ্যে লাগা ভাঙাচোরা এসব হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু সুস্থ আছে মোটামুটি সবাই। তারপরে ডাক্তার দেখানোর পর আমি আপনাদের সামনে ভয়েসটা দিতে পারছি। এখন কর্তামশাই এবং কর্তামশাইয়ের এক বন্ধু এসেছে, তাদেরকে চা করে দিলাম। এদিকে গোলুকে দেখুন, ওকে আমি একটু রৌদ্রের জন্য দিয়েছি এদিকে, আর এদিকে পুষি এসে ওর সামনে বসে আছে। তো পুষি তো আবার বাচ্চা কাচ্চা হতে চলেছে। পুষির বাচ্চা একটা আমার কাছে ছিল, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো ওকে তো আমি সিম্বার মা বলি, কারণ ওর যে বাচ্চাটা আমার কাছে ছিল সেটার নাম ছিল সিম্বা। তো যাই হোক, এখন গোলুর ভয়ে তো আত্মারাম খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি এদিকে এসে এখন রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি। আর পুষিকে দেখলেন, ও আজকে বাড়ি ছাড়বে না। তার কারণ হচ্ছে আমার বাড়িতে মাছ, এবং আমার মামাতো ভাইয়ের যে বউ আছে এবং আমার যে ভাইয়ের বউ জুবিনের মা, সবার বাড়িতে আজকে মাছ রান্না হচ্ছে। আজকে তো ও মানে পাগল হয়ে যাচ্ছে, বাড়ি ছেড়ে কোথাও যাবেই না। আমি এদিকে বাঁধাকপি কেটে রেখেছি, ওটা একটা তরকারি করব আর মাছের ঝোল করব। তবে পুরনো রিকোয়েস্ট আবারও করে নিই, আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। আর আপনারা যদি চান আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যাই, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকেও ভিডিওটা আমি আপলোড করতে পারতাম না, আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা দেখলেই বুঝতে পারবেন যে আমি এই সময় কিন্তু আপলোড করি না। খুব তাড়াহুড়ো করে এবং চেষ্টা করে আমি ভিডিওটা আপলোড করছি, কারণ আমার তো এমনি নতুন চ্যানেল, আর চ্যানেলের পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে, কারণ আমি খুব একটা রেগুলার ভিডিও দিতে পারছি না এর মধ্যে। তার জন্যই আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমি আগের দিন কেন ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, এদিকে কাজকর্ম কিছুটা গুছিয়ে রাখছি, আর ওদিকে আমি গোলুকে কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি, কারণ ওর কঠিন অবস্থা হয়েছিল, দেখেইছেন আপনারা। চেনু, আয় আয় আয়, ওঠো, উঠে যাও, আসো আসো, চেনু, আয় আয়, এ মুচু, আসবি না তো, উঠবি না তো উপরে, আয় আয় বাবু, আয়, আসো আসো আসো, ছেনু আয়,
হাতেও আমার যখনই মোবাইলটা দেখে ও বুঝতে পেরে যায় যে ওর ক্যামেরা করা হচ্ছে, আর সেই মুহূর্তেই ঠিক ও দৌড় দিয়ে চলে যায়। তো আপনাদের সেই মুহূর্তে দেখাতে পারিনি আমি যে কি রান্না করলাম। এখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরেই দেখাচ্ছি এই যে মাছের ঝোল করেছিলাম আর বাঁধাকপিটা অল্প আপনাদের দেখিয়ে দিলাম। চলুন বন্ধুরা, সেই তো আপনাদের দেখিয়েছিলাম জামা কাপড় দিয়ে গেছিলাম। সূর্য মামা এখন নিজের বাড়ির দিকে যাচ্ছে। আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাই। অনেক 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 জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছে। দোতলার ছাদে আসতে গিয়ে জিভ বেরিয়ে গেল ঘোড়ার ডিম। খুশির খবরটা আপনাদের এইভাবে দিব ভাবতে পারিনি। আজকে একটা খুশির খবর আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, আর এর মধ্যে একটা বিপদেরও খবর বললাম। তো যাই হোক, সবই সৃষ্টিকর্তার আদেশ। এই 1 মাসের মধ্যে আমি আপনাদের কাছে অনেক দিন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি। তো আমার স্বপ্ন পূরণের আরও এক ধাপ হচ্ছে আমার এই যে বাইকটা। তো এর মধ্যে কেনা হয়েছিল, আপনাদের সঙ্গে কোনো রকম শেয়ার করতে পারিনি। আজকে একটু সময় সুযোগ হয়েছে, তাই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে তাই তো আমার তো এটা মানে খুব শখের গাড়ি আর অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা নেওয়া হয়েছে। আর আপনাদের দেখানো হয়নি, এটা তো ঠিক না, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলুন, এখন মেয়ে যাচ্ছে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে, আর আমি সন্ধেবেলায় চলে এসেছি পর্দা কিনতে। ঘরের জন্য পর্দা নিব ভেবে রেখেছিলাম, তো দেখি পর্দা নিব ভেবে এসেছি যখন নিয়ে যাব, তো পছন্দ করছি, এখন দেখা যাক। আর পরের ব্লগে আপনারা নিশ্চয়ই আমার ঘরে কি পর্দা নিয়েছি না নিয়েছি সেগুলো দেখতে পাবেন। তবে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে। আজ তবে এখানেই, টাটা, বাই বাই।